রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি ফ্ল্যাটে ৭.৫ বছরের শিশু লামিসাকে নির্মমভাবে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত এবং তার স্ত্রী গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনার মাত্র ৭ ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে আইনের আওতায় আনা হয়। পুলিশের প্রাথমিক ধারণা, শিশুটিকে নির্মমভাবে আঘাত করার পর অপরাধের প্রমাণ মুছে ফেলার উদ্দেশ্যে তার মরদেহকে গুম করার চেষ্টা চালানো হয়। গত মঙ্গলবার সকাল 10:30টার দিকে লামিসার মা তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য খুঁজতে শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে তিনি পাশের ফ্ল্যাটের দরজার সামনে লামিসার একটি জুতা পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় তিনি ওই ফ্ল্যাটের দরজায় ধাক্কাধাক্কি ও চিৎকার শুরু করেন। ভেতর থেকে কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন। সেখানে ভেতরে লামিসার নিথর ও রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখা যায়। বাসার ভেতরে লোকজনের উপস্থিতি টের পেয়ে মূল অভিযুক্ত সোহেল রানা জানালার গ্রিল কেটে পালিয়ে যেতে সক্ষম হলেও তার স্ত্রীকে ঘর থেকে আটকে ফেলে সাধারণ মানুষ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ থেকে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করে পুলিশ। এই ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাসার ভেতরে শিশুটির ওপর নির্মম নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এরপর মরদেহটি লুকিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শিশুটির মা দরজায় কড়া নাড়তে থাকায় এবং প্রতিবেশীরা চলে আসায় অভিযুক্ত ব্যক্তি তার পুরো পরিকল্পনা শেষ করতে না পেরে পালিয়ে যায়। পুলিশ আরো জানায়, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আগে থেকে ঢাকার বাহিরে একটি মামলা রয়েছে এবং সে অত্যন্ত উগ্র ও বিকৃত মানসিকতার লোক হিসেবে পরিচিত। ঘটনার পরপরই থানা পুলিশ ও সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ আরো স্পষ্ট জানা যাবে। পুলিশ জানিয়েছে, এই জঘন্য অপরাধের সাথে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।